আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পলাশ ফুলের একটা হেয়ার পিন। সবার আগে আমি এখানে পলাশ ফুলের যে মাঝের অংশটা রয়েছে সেটাকে করে নিচ্ছি। এই মাঝের অংশটাই ফুলটা তৈরি করার জন্য সবথেকে বেশি জরুরি, তাই এই মাঝের অংশটা দিয়েই আমরা শুরু করব। এই ফুলটা করার জন্য আমি এখানে ফেভিক্রিলের মোল্ডিড ক্লে ইউজ করেছি। মোল্ডিড ক্লে তোমরা যখন কিনবে দেখবে মাঝখানে দুটো পার্ট থাকে, দুটো পার্টকে সমপরিমাণে মিশিয়ে ক্লেটাকে পাউডারের সাহায্যে তৈরি করে নিতে হবে। আর তারপরে আমরা সেটা দিয়ে কোনো রকমের কোনো কিছু বানাবো। মিডিলের অংশটা বানানোর পরে এইভাবে আমরা পাপড়িগুলোকে বানিয়ে নেব। আমি এখানে 3টে পাপড়ি বানিয়েছি, আর 3টে পাপড়ি বানিয়ে নেওয়ার পরে আমি এখানে একটার পর একটা লাগিয়ে নেব। এই পাপড়ির যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেগুলো যেরকম ইচ্ছা তোমাদের মন মতো দিতে পারো। আমি এখানে এইভাবেই দেওয়ার চেষ্টা করেছি যাতে পাপড়িগুলোর ভাঁজগুলো ভালোভাবে বোঝা যায়। আর এই পাপড়িগুলো যখন করবে চেষ্টা করবে ক্লেটা একটু 10-15 মিনিট হালকা যাতে শুকিয়ে যায়, তাহলে পাপড়ির যে ভাঁজগুলো রয়েছে সেগুলো করাটা অনেক সুবিধা হয়ে যায়। তারপরে এই নিচে যে বৃন্ত মতন অংশটা রয়েছে আমরা সেটাকেও করে নেব, আর সেখানে হালকা হালকা এরকমভাবে দাগ দাগ মতন দিয়ে নেবো যাতে একটু ন্যাচারালভাবে লুকটা আসে। এরপর একে ঘন্টা 2 রেখে দিলে এটা শুকিয়ে যাবে, আর তারপর আমরা এটাতে কালার করব। আমি সবার আগে এখানে ক্রোম ইয়েলো কালারটাতে পুরো ফুলটা করে নেবো, আর তারপর আমি এর ওপরে অরেঞ্জ অ্যাপ্লাই করব। তাহলে অরেঞ্জের গ্লেজটাও একটু বাড়বে, আর অরেঞ্জের একটা হালকা হলুদ টাইপের টোনও এর মধ্যে চলে আসে। পলাশের যে রঙটা রয়েছে আমি অনেকটা সেই রকম টাইপেরই কালার করার চেষ্টা করেছি। এরপরে যখন আমার অরেঞ্জটা কভার হয়ে যাবে আমি হালকা একটা রেডের টাচও হালকা হালকা দিয়েছি, কিন্তু ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না, তাই আমি সেই স্টেপটা আর দেখাইনি। এটা ফুলটা পুরোটা ভালোভাবে করে নেওয়ার পরে আমি তলাকার যে বৃন্তটা রয়েছে সেটাও কালার করব। এই যে মাঝখানে আমি এখন কালারগুলো করছি এটা ওই হালকা রেডের পোর্শনটা ছিল যেটা খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না। বৃন্তটার জন্য আমি এখানে সবুজ অ্যাপ্লাই করেছি, আর এটা তারপর ভার্নিশ করে আমি শুকিয়ে নিয়েছি। দেখো তো কেমন লাগলো।